নমস্কার, অপর্ণাস ডেইলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। শীতকালের একটা অনবদ্য রান্না, যেটা কিনা পেঁয়াজকলি। পেঁয়াজকলি আমাদের খুবই ভালো লাগে। শীতকালে একটা মানে রুটির সাথে খাওয়ার জন্য রাতে বা সকালে টিফিনের টাইমে সেইটা হচ্ছে পেঁয়াজকালি। এই পেঁয়াজকালিটা আমি নিয়েছি, বেশ ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। নিয়ে এবার পেঁয়াজকালি আমি কেটে নেব। পেঁয়াজকালি কেটে রান্না করে দেখাবো, তোমাদের কেমন লাগবে তোমরা আমায় কমেন্টস করো। তো পেঁয়াজকলিটাকে আমি ভালো করে কেটে নিয়েছি। আর এই পেঁয়াজকলি ভাজার জন্য আমি কিছুটা আলুকে কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে, আর তার জন্য পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, আর একটুখানি বেগুন সামান্য পরিমাণে কেটে নিয়েছি। আর পেঁয়াজকলিগুলোকে ভালো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজকলিগুলো। পেঁয়াজকলি অনেক রকমভাবেই করা যায়, কিন্তু আজকে আমি তোমাদের বেগুন দিয়ে কীরকম ভাজা হয় সেটা দেখাবো। দেখতে থাকো তোমরা কেমন করে আমি পেঁয়াজকলি ভাজছি। তো আলুগুলোকে একটু ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি ছোট ছোট করে কিছুটা বেগুন। বেগুন আর আলুগুলোকে আমি আগে আলুটাকে ভেজে নেব কড়াতে তেল দিয়ে। আমি আলুটাকে ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দিলাম। এবারে আলুটাকে আমি ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমাদের যদি এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। তোমরা কোথা থেকে কে দেখছো আমায় কমেন্টস করে জানিও। আমি খুবই আনন্দ পাই তোমাদের কমেন্টসগুলো পড়তে। তো আমার আলুটা ভাজা প্রায় হয়ে এসছে। আমি আলু ভাজাগুলো তুলে রেখে দেবো। এবারে তারপরে আমি সেই তেলের মধ্যে একটু সামান্য তেল দিয়ে দেবো। দিয়ে আমি বেগুনটাকে ভেজে নেব। বেগুন ঠিক আলুর মতো অতখানি ভাজা হবে না, অল্প অল্প ভাজা করে নিলেই হবে, পেঁয়াজকালির সাথে নালে মিশে যাবে। আমি এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবারে আমি একটুখানি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো অল্প তেলে একটু শাঁকা শাঁকা মতো ভাজা হলেই হবে, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, কেননা পেঁয়াজকালির সাথে মিশে সেদ্ধই হয়ে যাবে। আমার বেগুন ভাজা হয়ে গেছে। আমি ভাজাগুলোকে আলুর সাথে তুলে রেখে দিলাম। এর সাথে আমি দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো বেগুন ভাজা আলু ভাজার উপরে। আর যেটা কিনা শাকে পেঁয়াজকলি ভাজার সময় একসাথে দিয়ে আমি পেঁয়াজকলির সাথে নেড়ে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি আবার। এখন আমি এই পর্যায়ে তেলটা গরম হয়ে গেলে পাঁচফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা করে হবে, তাহলে পরে ওর সেন্টটা শুকনো লঙ্কার খুব সুন্দর হয়, পাঁচফোড়নের সাথে অ্যাড হয়ে যাবে। তো আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়ন একটু ভাজা পুড়ে যাওয়ার আগে আমি পেঁয়াজকলিগুলোকে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো। তো আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজকলিগুলো। পেঁয়াজকলি দিয়ে খানিকক্ষণ নাড়তে হবে, নেড়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে পেঁয়াজকলিটা সিদ্ধ হয়ে যায়। আমি পেঁয়াজকলিগুলোকে নেড়ে নিয়েছি বেশ ভালো করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা নুন, আর দিয়ে দেবো খানিকটা হলুদ। পরিমাণ মতো নুন হলুদ দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়ে নেব। পেঁয়াজকলিগুলো নরম হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে, কম আঁচে ঢাকা দিয়ে রেখে দেবো। আবারও বলছি বন্ধুরা, তোমাদের কেমন লাগছে তোমরা আমায় কমেন্টস করো, নাহলে আমি বুঝতে পারবো না আমার রান্নাগুলো কেমন হচ্ছে। পেঁয়াজকলি তোমরা সকালে টিফিনে হোক বা রাতে রুটির সাথে হোক খুব ভালো লাগে খেতে। খেয়েও একবার দেখো পেঁয়াজকলি খেতে কেমন লাগছে।
আর শীতের একটা মানে আলাদা ধরনের রেসিপি পেঁয়াজকালি। তো আমি এর সাথে কাঁচা লঙ্কা অ্যাড করে নিয়েছি, একসাথে সব ভাজাগুলো পেঁয়াজকালির সাথে মিশিয়ে দিলাম। ঢাকনা খুলে নিয়ে পেঁয়াজকালিগুলো নরম হয়ে গেছে। এবার আমি এর সাথে সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম, আলু আর বেগুন ভাজাটা দিয়ে এবার নাড়াচাড়া করে আর একবারও ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে আসছি 2 মিনিট বাদে। আমার পেঁয়াজকালি পুরো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, পেঁয়াজকালিগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। দেখা হবে নতুন ব্লগে। তোমরা ভালো থেকো, আমায় কমেন্টস করে জানিও।